জিলহজের প্রথম 10 দিনগুলোতে যেসব আমল করা মুস্তাহাব: 1. তওবা। 2. ফরজ ও নফল সালাতগুলো গুরুত্বের সাথে আদায় করা। 3. সিয়াম পালন, রোজা রাখা। জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা রাখা একটি গুরুত্বপূর্ণ আমল। হাফসা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো 4টি আমল পরিত্যাগ করেননি। সেগুলো হলো আশুরার সওম, জিলহজের 10 দিনের সওম, প্রত্যেক মাসে 3 দিনের সওম, ফজরের পূর্বে 2 রাকাত সালাত। 4. হজ ও উমরা করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুটি মর্যাদাপূর্ণ ইবাদতের জন্য উম্মতকে উৎসাহিত করেছেন। যে ব্যক্তি হজ করেছে তাতে কোনো অশ্লীল আচরণ করেনি ও কোনো পাপে লিপ্ত হয়নি, সে সেদিনের মতো নিষ্পাপ হয়ে গেল যেদিন তার মাথা তাকে প্রসব করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক উমরা থেকে অন্য উমরাকে তার মধ্যবর্তী পাপসমূহের কাফফারা হিসেবে গ্রহণ করা হয়, আর কলুষমুক্ত হজের পুরস্কার হলো জান্নাত। 5. আল্লাহর জিকির করা। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 10 দিনে নেক আমল করার চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক প্রিয় ও মহান আর কোনো আমল নেই। তোমরা এ সময় তাহলিল, তাকবীর, তাহমিদ বেশি করে আদায় করো। 6. তাকবীর, তাহলিল ও তাহমিদ। সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জিলহজ মাসের প্রথম দশকে বাজারে যেতেন, তাকবীর পাঠ করতেন। লোকজন তাদের অনুসরণ করে তাকবীর পাঠ করতেন। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 প্রিয় সাহাবী লোকজনকে তাকবীর পাঠের কথা স্মরণ করিয়ে দিতেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন, ইবনে উমর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা এই 10 দিন তাকবীর বলতে বলতে বাজারের জন্য বের হতেন। মানুষরা তাদের দেখে দেখে তাকবীর বলতো। তিনি আরও বলেছেন, ইবনে উমর মিনায় তার তাঁবুতে তাকবীর বলতেন, মসজিদের লোকেরা শুনত, অতঃপর তাঁরা তাকবীর বলতো এবং বাজারের লোকেরাও তাদের সাথে তাকবীর বলতো। এক পর্যায়ে পুরো মিনা তাকবীর ধ্বনিতে মুখরিত হয়ে উঠত। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু এই দিনগুলোতে মিনায় তাকবীর বলতেন। প্রত্যেক সালাতের পর বিছানায়, তাঁবুতে, মজলিসে ও চলার পথে সশব্দে তাকবীর বলা মুস্তাহাব, যেহেতু ইবনে উমর আবু হুরায়রা সশব্দে তাকবীর বলেছেন। 7. আরাফার দিন রোজা রাখা। হজ পালনকারী ছাড়া অন্যদের জন্য আরাফার দিন রোজা রাখা। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরাফার দিনে রোজা রাখা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমি আল্লাহর কাছে আশাবাদী ইয়া পূর্ববর্তী 1 বছর ও পরবর্তী 1 বছরের গুনাহের কাফফারা হবে। 8. কুরবানির দিন তথা 10 তারিখের আমল। আব্দুল্লাহ ইবনে কুরাত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর নিকট দিবসসমূহের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো কুরবানির দিন, তারপর পরবর্তী 3 দিন। 9. কুরবানি করা। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ঈদের সালাতের পর কুরবানির পশু জবাহ করল তার কুরবানি পরিপূর্ণ হলো ও সে মুসলিমদের আদর্শ সঠিকভাবে পালন করল। এগুলো মনে রাখবো ইনশাআল্লাহ, বাসার সবাইকে শোনাবো ইনশাআল্লাহ। প্রিয় ভিউয়ার্স, পাঠের সুবিধার্থে আমরা এখানে রেফারেন্সগুলি উল্লেখ করি নাই। কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা যারা চান তারা প্রয়োজন অনুসারে সেখান থেকে দেখে নিতে পারবেন। বিসমিল্লাহি তাআলা।